নমস্কার, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের আবারও সবাইকে স্বাগতম। শীত মোটামুটি বেশ পড়ছে, তো তার মাঝখানে আমরা চলে গেলাম আজকে হঠাৎই মায়াপুরে। কী ইচ্ছা হলো, চলো ঘুরে আসি একটু মায়াপুর। তো তারপর দেখো আমরা যেই বলা সেই কাজ, আমরা বেরিয়ে পড়েছি। আমরা তিনজন আর ওর বাবার বন্ধুরা আছে তিনজন মধ্যে আমরা আমাদের দুজনের ফ্যামিলি। তো দেখো আমরা মোটামুটি পৌঁছে গেছি। সকাল সকালে বেরিয়েছিলাম, তবে এসেই আগে কুপনটা কেটে নেওয়া হয়েছে প্রসাদের, কারণ কুপন দেওয়া শেষ হয়ে গেলে তখন আবার হয়ে যাবে আরেক বিপত্তি। কুপন কেটে তারপর আমরা চললাম ভেতরের দিকে। তো গিয়ে দেখি মোটামুটি বেশ সুন্দর একটা পরিবেশ, কিন্তু সোয়েটার খুলে ফেলতে হয়েছে, কারণ রোদটা বেশ ভালোই বেরিয়েছে আর আমরা তো ভেতর দিয়ে হেঁটে বেড়াচ্ছি, তো সেই জন্য গরমটাও বেশ ভালোই লাগছিল। আমি মোনাকে নিয়েছি আর ওর বাবা ব্যাগগুলো নিয়েছে। তারপর দেখতে দেখতে মোটামুটি 1টা বেজে গেছে। তো ভাবলাম চলো তাহলে এবার প্রসাদটা নিয়েই আসা যাক। যেহেতু সকালবেলায় সবাই ওই অল্প কিছু খাবার খেয়ে বেরোনো হয়েছে। তারপর দেখো আমরা গেছিলাম সুলভ ভোজনালয়ে, কিন্তু একটা সমস্যা হয়েছে কি, মনা ছিল, তো মনের জন্য ভিডিও করতে পারিনি আমি যখন প্রসাদ দেয়, কারণ এক হাত দিয়ে খাচ্ছি আর এক হাত দিয়ে মনাকে ধরেছিলাম। আমাদের প্রসাদ দেওয়ার আগে সবাইকে যখন প্রসাদ দিচ্ছিল আমি তখনই এই ভিডিওটুকু করেছিলাম। তারপর দেখো আমরা এখন বাইরে বেরিয়ে গেছি মন্দিরের একটু রেস্টের জন্য, ওই শেডের নিচেই যাব। এসেছিলাম এর আগের বছর আমার সাধের আগে, কারণ আমার ওই সুলভ ভোজনালয়ে প্রসাদ খুব খাওয়ার লোভ হচ্ছিল, তো সেই জন্য মনের বাবা আমাকে নিয়ে এসেছিল। ওই যে খেয়েই বেরিয়ে গেছিলাম, একটু দেরি করিনি, কারণ ডক্টর দেখানো ছিল সেই দিনই। তারপর দেখো আমি আর মনা টুকটুক করে ঘুরে বেড়াচ্ছি, কারণ ও এক জায়গায় থাকতে চাচ্ছিল না। এই যে বড় মন্দিরটা হয়েছে, এই বড় মন্দিরে ঢোকার জন্য এই যে এখান থেকে টিকিট কেটে তারপর ভেতরে ঢুকতে হবে, মাথা পিছু 50 টাকা করে নেয়। তো আমরা দেখো চলে এসেছি ওই যে গোশালায়। মনা তো গরু খুব ভালো দেখে, আমাদের বাড়িতেও যে গরুটা আছে ও তো ওকে খুব আদর করে, তো সেই জন্য আর চলে আসলাম যে দেখি গোশালায় গরুগুলো একটু দেখে আসা যাক। দেখো কি বড় বড় শিঙে, বাবা, গরুগুলোও দেখতে সেই ভালো। মনা তো দেখে খুব খুশি, কিন্তু আদি আবার এই গরুগুলো দেখে ভয় পাচ্ছে। ওই যে গরুগুলো মাঝে মাঝে ডাক দিচ্ছে আর তখনই আদি কান্না করে দিচ্ছে। এ দেখো আমার মনার কাণ্ড দেখো, ওর তো ভয় ডর কিছুই নেই, ও আরও গরুগুলোকে ধরার জন্য সেই ছটফট করছে, কিন্তু ও তো একেবারেই ছোট, ওকে তো গরুর কাছে নিয়ে যাওয়া যাবে না, ভয় লাগে, বাই চান্স বলা যায় না। তবুও আমি ভেবেছি একটুখানি গরুর কাছে নিয়ে যাব, ওকে গিয়ে দেখাবো। এই দেখো, বাপরে, এটা আবার কেমন গরু, গিয়ে দেখি এরকম গরু, তো এটা অন্য জাতের, আমি ফার্স্ট দেখলাম, কারণ হচ্ছে শিংগুলো নিচের দিকে বাঁকানো, আর অন্যান্য সব গরুগুলোর তো উপরের দিকে শিং থাকে, আর এই গরুটার ছিল নিচের দিকে বাঁকানো শিং, আর এখানে ছিল আরো বড়, অনেক বড় শিংয়ের গরু। ওইদিকে আছে আরো গরু, আর এগুলো হচ্ছে গরুর খাবার এসছে দেখি।
এই দেখো কত বড় গরু, মনে তো খুবই এক্সাইটেড গরুকে দেখে। ওই দেখো কি করছে, মনে হচ্ছে ওকে দৌড়তে পারলে ওর ভালো লাগতো। আর শিংটা দেখো গরুর। গোশালা থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি ওই যে বড় মঠের উদ্দেশ্যে, কারণ ওই বড় মঠের ভিতরটা কেমন হচ্ছে সেটা দেখব। আমাদের 4 জনের নিয়েছে 200 টাকা। তো চারটে একটা টিকিটই নিয়েছি, তো একটা টিকিটে 200 টাকার একটা কুপন দিয়েছে। তো ওটাই আমরা এখন 4 জন দাঁড়িয়ে পড়বো লাইনে। বা শুনলাম গার্ড এসে নিয়ে যাবে। এই দেখো মন্দিরটা, বলল ভেতরে কিছুই নেই, কাজ চলছে, তবে ভেতরে যেতে হলে 50 টাকা করে টিকিট লাগবে। তো ভাবলাম চলো তাহলে দেখেই আসি একবার। তো মোটামুটি অনেক মানুষ হয়ে গেছে। তো গেট খুলতেই একেবারে হুড়মুড়িয়ে ঢুকলাম ভেতরে। ভাবলাম কি না কি আছে, চলো যাই দেখি। এখানে এসে আবার দাঁড়িয়ে পড়লাম। সামনের থেকে শুনলাম যে গার্ড আসবে, তারপর নিয়ে যাবে। যখন কমপ্লিট হবে মন্দিরটা তখন কিন্তু খুবই সুন্দর হবে। দেখো গার্ড চলে এসছে, তা এখন আমাদের সবাইকে উপরে নিয়ে যাচ্ছে। এখন গুটি গুটি পায়ে আমরা চলছি ওপরের দিকে। ও মা, যেতে যেতে দেখি এখন আমরা নিচের ঘর বাড়িগুলো ফেলে একেবারে ঘর বাড়ির মাথায় উঠে হেঁটে যাচ্ছি। তো মোনা তো ওর বাবার কাছে ছিল, আমি মোনাকে নিইনি, কারণ হচ্ছে উপরে উঠছিলাম, ভয়ও লাগছিল। মোনাকে ওর বাবা নিয়েছিল আর আমি ব্যাগপত্রগুলো নিয়েছিলাম। তো ভাবলাম উপরে কি না কি আছে, চলো। এসে দেখি টাইলসের কাজ হচ্ছে। তো ভিতরে অন্ধকার। হ্যাঁ, একটা কিছু দেখতে পেলাম, যেটা হচ্ছে নৃসিংহদেবের মন্দির কমপ্লিট হয়ে গেছে। তো এই কাজটা কমপ্লিট হয়েছে, কিন্তু অপোজিটে যে গম্বুজ আকৃতির জায়গাটা রয়েছে সেটা এখনও কাজ চলছে। মোটামুটি এটা কমপ্লিট হতে আরও অনেক সময় লেগে যাবে।
তারপর এখানে নৃসিংহদেবকে প্রতিষ্ঠা করবে। এই দেখো, এখানে এই কাজটা কিন্তু খুব সুন্দর হয়েছে। ভেতরটা দেখলাম একেবারে ঝা চকচকে। मायापुर नवद्वीप धाम की निताई गरुड़ प्रेमानंदी हरिबोल। यहाँ पे नरसिंह भगवान जी की स्थापना की जा रहा है। नंद सुनंदर लक्ष्मी देवी गरुड़ देव इंद्रदेव समस्त देव देवी पुरुष से खड़े होकर स्तव स्तुति कर रहे हैं, प्रार्थना कर रहे हैं। এই যে এই পাশটায় কাজ চলছে, এই যে কাজ করছে সবাই। এখানে অনেক রকম মেশিনপত্র দেখলাম ছড়ানো ছিটানো রয়েছে কাজের। তারপর আমাদের বাইরের দিকে নিয়ে আসলো। ভাবলাম বাইরে দিয়েই আমরা হয়তো নিচে নেমে যাবো, তো না, যেদিক দিয়ে এসছি সেই দিক দিয়ে আবার ফেরত যেতে বললো। তারপর দেখো এখানে একটা খুব বড় একটা কি মূর্তি রাখা আছে, জানি না কিসের। তবে এই জায়গাটার কিন্তু খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। বাইরেটা পুরো দেখা যাবে এখান থেকে। দেখো বিশাল বিশাল আকৃতির ডিমগুলো করেছে। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট শেয়ার করে জানিও তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখাবে নতুন একটি ব্লগে। তখন সবাই খুব ভালো থেকো। বাই বাই।